ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা প্রিপোজিশনস আর গ্রুপ ভার্ব সিরিজের আরো দুইটা খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশনস নিয়ে কাজ করব। এই দুইটা প্রিপোজিশনস খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে বিকজ এরা পরীক্ষাতে খুব সচরাচর আসেই। এর সাথেও আরেকটা কারণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড নট অনলি স্টুডেন্টস, বিভিন্ন টিচাররাও এই দুইটা প্রিপোজিশনসের ব্যবহার নিয়ে অনেক বেশি কনফিউজড। অনেকেই মিস করে ফেলে যে কখন এই দুইটা কোথায় ব্যবহার করবে। সেই দুইটা প্রিপোজিশনস হচ্ছে অ্যাক্রস ভার্সেস থ্রো। কখন আমরা অ্যাক্রস ব্যবহার করবো এবং কখন আমরা থ্রো ব্যবহার করবো, বিকজ এই দুইটার মিনিংই অলমোস্ট সেম। এই দুইটা মানে হচ্ছে এপার থেকে ওপারে যাওয়া, বাট এই এপার থেকে ওপারে যাওয়া থাকা দেখা বোঝাতে আমরা কখন অ্যাক্রস ব্যবহার করব, এখন কখন থ্রো ব্যবহার করব, এই কনফিউশনটা আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। সবার আগে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্রসের ব্যবহার। অ্যাক্রস মনে রাখবেন, অ্যাক্রস এই শব্দটাকে আগে ভাঙতে হবে। আপনি যদি অ্যাক্রসকে ভাঙেন তাহলে আপনি দুইটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এ অ্যান্ড ক্রস। মনে রাখবেন এই এ ডিসগাইজ প্রিপোজিশন হিসেবে বসে, যেখানে এর মিনিংটা বেসিক্যালি হয় অনের মতো। অন অন মানে কি? অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে, আর ক্রস মানে হচ্ছে এপার থেকে ওপারে যাওয়া। অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যদি এপার থেকে ওপারে যাই তখন আমরা সবসময় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্রস। আমি আবার বলছি, কোনো কিছুর উপর দিয়ে। মনে রাখবেন আমরা প্রথমেই শিখছিলাম প্রিপোজিশনস মিনস আর রিলেটিং ওয়ার্ড। প্রিপোজিশনস একটা রিলেটিং শব্দ যে কিনা গ্যাপের পরবর্তী নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যদি দেখি আমরা, যাওয়াটা এপার থেকে ওপারে যাওয়া বোঝাচ্ছে এবং সেটা কোনো কিছুর উপর দিয়ে, সেক্ষেত্রে আমরা সবসময় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্রস। আমরা যদি একটু সেন্টেন্সগুলোকে খেয়াল করি, দেখেন হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এই যে দেখেন, খেয়াল করেন, এই লোকটা রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে এবং যখন যাচ্ছে সে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে এটা বুঝাইতে ব্যবহার করতে হয় অ্যাক্রস। হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। আমরা যদি আরো বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, খেয়াল করেন, দ্য ব্রিজ এক্সটেন্ডস অ্যাক্রস দ্য রিভার। এই যে ব্রিজটা এক্সটেন্ড হয়েছে নদীর এপার থেকে ওপারে, আর এই নদীর এপার থেকে কোথায় হয়েছে? নদীর উপর দিয়ে। আর কোনো কিছুর উপর দিয়ে যখন এপার থেকে ওপারে যাওয়া বোঝাবে, দেখা বোঝাবে বা থাকা বোঝাবে, তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্রস। আমরা আরো একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দ্য কার গোজ অ্যাক্রস দ্য ব্রিজ। এই যে গাড়িগুলা যাচ্ছে ব্রিজের এপার থেকে ওপারে যাচ্ছে এবং ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই যে কোনো কিছুর উপর দিয়ে, বারবার বলছি, কোনো কিছুর উপর দিয়ে এপার থেকে ওপারে যাওয়া বোঝাতে যে প্রিপোজিশনসটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্রস। এখন আমরা চলে আসি থ্রো কখন ব্যবহার করব। মনে রাখবেন এই থ্রো আর অ্যাক্রসের সবচেয়ে ঝামেলার ব্যাপারটাই কিন্তু এখানে, দুইটাই কিন্তু সেম মিনিং করে। অ্যাক্রস মানেও এপার থেকে ওপারে যাওয়া, থ্রো মানেও এপার থেকে ওপারে যাওয়া। বাট অ্যাক্রস আর থ্রোর যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে, অ্যাক্রস মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থাৎ অন, আর থ্রো মানে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। যদি বলেন ভিতর দিয়ে যাওয়া বলতে আসলে কি বুঝাচ্ছেন, খেয়াল করবেন, দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। মনে রাখবেন এই যে টানেল, এই টানেলের উপর দিয়ে কিন্তু ট্রেন যায় না, ট্রেনটা যায় টানেলের ভিতর দিয়ে। যদি এটা টানেল না হয়ে ব্রিজ হয়ে যেত, আমি স্পেসিফিক্যালি বলছি, একটু খেয়াল করবেন, এটা যদি টানেল না হয়ে ব্রিজ হয়ে যেত তাহলে কিন্তু উত্তরটা অন্যরকম হতো। খেয়াল করবেন, আমি যদি এখানে টানেল না লিখে লিখতাম ব্রিজ, তখন কিন্তু উত্তরটা হইতো দ্য ট্রেন ওয়েন্ট অ্যাক্রস দ্য ব্রিজ। বাট যখন আমি ব্যবহার করছি টানেল, তখন টানেলের উপর দিয়ে যায় না, টানেলের ভিতর দিয়ে যায়, তখন আমরা ব্যবহার করছি দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। আমরা যদি আরো দুই একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখেন, শি লুকড থ্রু দ্য উইন্ডো। সে জানালার এপার থেকে ওপারের দিকে তাকালো। এই যে এপার থেকে ওপারের দিকে তাকাই, এখন আমাকে বলেন তো, জানালার উপর দিয়ে তাকাই নাকি জানালার ভিতর দিয়ে তাকাই? আমরা কি জানালার উপর দিয়ে তাকাই না ভিতর দিয়ে তাকাই? উপর দিয়ে তাকালে তো দেয়াল দেখতে পাবো, আমরা জানালার ভিতর দিয়ে তাকাই। আর যেহেতু জানালার ভিতর দিয়ে এপার থেকে ওপারে তাকাচ্ছে, তাই উত্তর যেটা করতে হবে সেটা হচ্ছে শি লুকড থ্রু দ্য উইন্ডো, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। এই দুটাকে যদি আমরা এক জায়গা করে শেখার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে, এখানে একটু মনোযোগী হবেন, ইনশাল্লাহ এরপরে আর কোনোদিন আপনাদের অ্যাক্রস আর থ্রোতে প্রবলেম হবে না। আমরা যদি এই তিনটা ছবিকে একসাথে করে দেখার চেষ্টা করি, আমরা বলছি অ্যাক্রস মানেও এপার থেকে ওপারে যাওয়া, থ্রো মানেও এপার থেকে ওপারে যাওয়া। বাট বেসিক পার্থক্যটা হচ্ছে, অ্যাক্রস মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, আর থ্রো মানে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। একটু খেয়াল করি, এই লোকটা তার সন্তানকে নিয়ে যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছে তখন আমরা বলছি দে আর ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। দে আর ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, কোনো কিছুর উপর দিয়ে যাওয়া।
বাট এই যাওয়াটাই যদি আমরা এই যে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি তখন কি লিখছি, দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল। অথবা আপনি যখন জঙ্গলে যাচ্ছেন, খেয়াল করেন এই জায়গাতে কনফিউশন যেটা, এখানেও হাঁটতিছে এখানেও কিন্তু হাঁটতিছে, দুই জায়গাতে কিন্তু হেঁটে যাচ্ছে। বাট আমরা যখন রাস্তায় হাঁটার কথা বলি তখন আমরা বলি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর যখন জঙ্গল দিয়ে যায় তখন কি জঙ্গলের উপর দিয়ে না যায়, জঙ্গলের ভিতর দিয়ে যায়। এই যে ভিতর দিয়ে যাওয়া বুঝাইতে আমরা কি ব্যবহার করি, দ্য ম্যান ওয়াকিং থ্রু দ্য জঙ্গল বা থ্রু এ জঙ্গল। তো আমরা আবার বলছি, কোনো কিছুর এপার থেকে ওপারে যাওয়া বলতে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করব। এটা হচ্ছে অ্যাক্রস, একটা হচ্ছে থ্রো। অ্যাক্রস হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, থ্রো হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। রিলেশনশিপটা যদি উপর দিয়ে হয় তাহলে হবে অ্যাক্রস, আর রিলেশনশিপ যদি ভিতর দিয়ে হয় তাহলে হবে থ্রো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।